সকাল সকাল দিনটা কিভাবে শুরু করব বুঝে পাই না। কোনোদিন তো হয় রান্না বান্না দিয়ে, কোনোদিন হয় পুজো করা দিয়ে, আর আজকে যেমনটা ঘর গোছানো দিয়েই কিন্তু দিনটাকে শুরু হলো। আমার ঘরের মধ্যে যা ধুলো পড়ে না, রোজ দিন এরকম কলিন দিয়ে না মুছলে পরিষ্কার যেন হয় না। তবে চেষ্টা করি সপ্তাহে অন্তত 2টো দিন এইভাবে মোছামুছি করে নেওয়ার। তো যাই হোক, আজকে গোপুসোনা আসবে বলেই কিন্তু এতটাই তৈয়ারি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো 12 এপ্রিল, শনিবার, আর এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল 9টা 9:30 এমনই হবে। মোটামুটি কিন্তু আমি গুছিয়ে ফেলেছি সবটাই। এবারে হচ্ছে গিয়ে ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের ঘরে রেখে দিয়ে আসি। দেখো এখন কিন্তু দেখতে অনেকটা পরিষ্কার লাগছে, একদম চকচক করছে এই জায়গাটা। গোপুসোনা আসছে? হ্যাঁ, গোপুসোনা আছে, মা নিয়ে আসছে এক্ষুনি গোপুসোনাকে। কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যার নাম হলো পৌলমী দাম। প্রথমেই তো আমার নামের সাথে একটা মিল পেয়ে গিয়েছি। সে কমেন্ট করেছে, দিদি তোমরা বিয়ের পরে বাবা মায়ের সাথে কোথাও দূরে ঘুরতে যাওনি? হ্যাঁ, সেভাবে দূরে একসাথে কোথাও যাওয়া হয়নি, তবে 4জনে মিলে কিন্তু দীঘা ঘুরতে গিয়েছিলাম একদম বিয়ের পর। কালকের কেনাকাটাগুলো বাড়ি এসে আমার বারও করা হয়নি। তো এই যে ছিল চিড়ে, তারপর রয়েছে খেজুর, খেজুরটাও আলাদা রাখি, এখানে ঠাকুরের জিনিসগুলো সব আলাদা রেখেছি। খেজুর রয়েছে, নকুলদানা, দুধ আর হচ্ছে ধূপ। তারপর যেটা রয়েছে ছাতু। ও সেম প্যাকেট, দেখো ফরচুনের তো দুটোই, ওই কারণে রয়েছে হ্যান্ড ওয়াশ। তারপর রয়েছে ডাল, মানে পুরো মাসকাবারি বাজার নয়, বাটারটা। আর রয়েছে কিশমিশ, তারপর রয়েছে হলুদ। এই হচ্ছে পিৎজা বানাবো আজকে, মজরেলা চিজ আর হচ্ছে পিৎজা ব্রেড। ব্যাস, শপিং ব্যাগ খালি, এটুকুই ছিল মানে গতকালের কেনাকাটা। ব্রেকফাস্টে পিৎজা বানাবো, কারণ আমার আর তর্স হয়েছে না। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি, বাদ বাকিগুলো বাড়িতেই রয়েছে, যেগুলো ফ্রিজ থেকে বার করিনি। যেমনটা কিনা টপিংসের জন্য ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে গিয়ে পনির। আজকে ভেজ বানাচ্ছি। সস বের করে নিলাম, পনির বের করে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো সুইট কর্ন। শুধু একটা জিনিসই মিসিং রয়েছে এখানে, ইনগ্রিডিয়েন্টস গুলো দেখো, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। তাও আমি বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, অরিগ্যানো বা ইটালিয়ান হার্বস, মিক্স হার্বস যেটা হয়। তো এখন আর পিৎজা খেতে যাওয়াও হয় না, ডমিনোজ থেকে নিয়েও আসা হয় না। তো যাই হোক, চলো তাহলে ঘরোয়া পিৎজা বানানো যাক। আর তাছাড়াও লাঞ্চের জন্য আমি সমস্ত কাটাকুটি কিন্তু করে রেখেছি আগে থেকে। এই যে আলু সয়াবিনের তরকারি হবে, সয়াবিন সিদ্ধ করে রেখেছি। এখানে হচ্ছে মিক্স একটা ভেজ হবে, যেখানে ডাঁটা, কুমড়ো, আলু, ঢেঁড়স, পটল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে মশলা একটা বাটা রয়েছে, মানে 2 ভাগে রান্না হবে। আর ওটার মধ্যে আমি একটু বড়িও দেবো, মানে মিক্স ভেজ যেটার মধ্যে। যেহেতু কালকে নীল পুজো, সেজন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি, আর কালকে তো উপোস রয়েছে। পিৎজার মধ্যে বেশি বড় বড় ভালো লাগে না, মুখে বাইটে পড়বে, ছোট ছোটই বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে। তো প্রচুর সরঞ্জাম। হ্যাঁ, একটা বানাবো তো। প্রথমেই ব্রেডের উপরে বাটার স্প্রেড করে দিয়েছি। দেখো সুন্দর করে বাটার স্প্রেড করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি এটা প্রথমবার বানাচ্ছি না, এর আগে আমি যখন ঘরোয়া রান্নাবান্না চ্যানেলের জন্য রান্না করতাম তখন বানিয়েছিলাম। তো এবারে চলে যাবে সস। এখানে পিৎজা সস দিতে হয়, তো পিৎজা সস ফস তো নেই, নর্মাল আমার কাছে টমেটো সস রয়েছে। না, আমি এমনভাবেই বানাচ্ছি যেটা সবার বাড়িতে ইনগ্রিডিয়েন্টস থাকে, সবাই বানাতে পারে। আর এটা আমার মনে হয় সবাই জানে, এখন ইউটিউবে এই রেসিপি প্রচুর। দেখি আজকে কেমন হয়, দেখি। দেখো এবারে উপর থেকে আগে একটু চিজ দেব, মজরেলা চিজ। ডিপ ফ্রিজে রাখা ছিল তো ওই জন্য পুরো হয়ে গেছে। ওয়াও, চিজটার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমি মজরেলা চিজ কোনোদিনও নিজে বাড়িতে বানাইনি বা খাইনি, ওই রেস্টুরেন্টেই যা খেয়েছি। অল্প একটু চিজ দিলাম, উপরে তো পুরো বেশি করে দেব। এবারে এতে এক এক করে টপিংস অ্যাড করব। সুন্দর করে একটু সাজিয়ে দিই, গুছিয়ে দিই। গোলমরিচের গুঁড়ো। এবারে তো একদম ভরে ভরে চিজ দেব।
প্রথমে ভাবতাম পিজার এত দাম কেন নেয়, ওই তো পাউরুটিই দেয়, বিশেষ করে ভেজ পিজাগুলো চিকেন থাকে না কিছু থাকে না, এত দাম কেন নেয়? মেন তো দাম এই চিজের, তাই না? প্যান বসিয়ে এবারে একটু বাটার স্প্রেড করে নিচ্ছি। এটাতে কি করলে হয়, মাইক্রোওভেনে তো বেক করলে হয়, কিন্তু আমি মাইক্রোওভেনে সত্যি সত্যি পারি না। তোমরা একটু আমাকে বলে দিও মাইক্রোওভেনে কীভাবে বানাতে হয়, আমি ভিডিও দেখিনি, ইউটিউব ভিডিও। তো কি করছি, প্রথমে বাটার দিয়ে একদম সুন্দর করে বাটারটাকে গলিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পিজাটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটস মতো রাখবো। দেন পিজাও একদম বেক হয়ে যাবে আর আমাদের ওই চিজটাও একদম গলে যাবে। আর একটা করলে হয়, বড় ডেচকি বা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেক যেভাবে আমরা বেক করি সেভাবে করলেও কিন্তু হয়ে যায়। সয়াবিন ভেজে নেব ফার্স্টে, একটু লবণ দিয়ে দিই। যতক্ষণে পিজাটা হচ্ছে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর রোদ্দুরটা পড়েছে দেখো বন্ধুরা, বাপরে বাপ। কিন্তু একটা জিনিস আনন্দ হচ্ছে, আর দুদিন পরেই পয়লা বৈশাখ, মানে এই নীল আসার পর থেকে না একটা নতুন বছর একটা আলাদাই আনন্দ লাগে। কালকে তো বাড়িতে বাড়িতে সব শিব চান করানোর জন্য আসে সব সন্ন্যাসী বাবারা, খুব ভাল লাগছে। আজকে থেকে একটা মজা ছোটবেলায় হতো কি, আজকে থেকে মানে কালকে থেকে নীলের দিন থেকে জামা পরা স্টার্ট করে দিতাম, এবারেও তাই পরবো। দেখো আমাদের পিজা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম উপর থেকে চিজটা মেল্ট হয়ে গিয়েছে। শুধু একটাই দুঃখের কারণ, আমার টাইম একটু বেশি রাখা হয়ে গেছিলো, সেই কারণে নিচটা একটু হার্ড হয়ে গিয়েছে। তো ঠিক আছে, ফার্স্ট টাইম বানানো, তাই না, একটু ক্রিস্পি হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পিজা, দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আর যাই বলো। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিই, মা আসছে, মা আসলে পরে আমরা তিনজনে একসাথে পিজা কাট করে খাবো আজকে। পাঁচফোড়নটা ফুরিয়ে গিয়েছিল, এই মুদি দোকান থেকে আনা হয়েছে। যে মিক্স ভেজে একটুখানি পাঁচফোড়ন না দিলে ভালো হয় না। দুটো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। মা চলে এসেছে গোপুসোনাকে নিয়ে। পুজো দেওয়া হয়ে গিয়েছে তোমার? তাহলে এখানেই বসিয়ে দেবো। হ্যাঁ, ঠান্ডা ঘরেই বসানো থাক, এখানটা আপাতত দিয়ে দাও। আমি আজকে এক্ষুনি মানে মুছে পরিষ্কার করলাম, যে গোপুসোনা আসবে বলে একদম। আমি জানি যে মা হয়তো পুজো দিয়েই আসবে, নাহলে আমি পুজো দিতাম। তো এখন মারা যতদিন না ঘুরে আসে ততদিন হচ্ছে গোপুসোনা তো এখানেই থাকবে। সিংহাসনের উপরেই দেবো না এমনি বসিয়ে দেবো? এমনি বসিয়ে দাও, সিংহাসনটা ওই ঘরে দিয়ে দাও। আচ্ছা মা গুছিয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষুনি বানানো হলো নাকি এটা? এক্ষুনি বানানো হয়েছে, স্পেশালি মা আসবে বলে আমি এখন বানিয়েছি। আচ্ছা আচ্ছা, একদম তো মনে হচ্ছে দোকানের গন্ধটা বেরিয়েছে না, শুধু অরিগানো দিলে আরো ফ্লেভারফুল হতো। তো চলো এবারে কাটা যাক। যা আছে আমাদের পিজা কিন্তু রেডি। এই দেখো এই দেখো, এই জায়গাটা দেখো, সেই দোকানের ব্যাপারটা কিন্তু এসছে। এই হচ্ছে গিয়ে মজারেলা চিজের মজা, কিন্তু তলাটা একটু আমাদের পুড়ে গেছে, কি করা যাবে। তো চলো এবারে টেস্টিং করা যাক। একবার করতে করতে কেমন আমার না, আমি মাকে খাই, সাইড দিয়ে খাও আগে। গরম, এই ব্যাপারটাই তো আমি চেয়েছিলাম, যে মজারেলা চিজের। আমিও টেস্ট করে দেখি, খেতে খুব সুন্দর হয়ে যেত। এক কামড় চিজ করে চলে যাচ্ছে না, খেতে ভালো হয়েছে। আরো মচমচে হয়েছে এটার জন্য। ব্রেডটা একটু হার্ড হয়ে গেছে, আদারওয়াইজ ঠিকঠাক। ভেজ পিজা এর থেকে বেশি কি হবে? তুমি কেমন খাচ্ছ? ভালো আছে, শুধু একটু টাইমটা বেশি হয়ে গেছে বলে তলায় লেগে গেছে, এমনি টেস্ট ঠিকঠাক। শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এতে আলাদা করে কোনো মশলা পড়বে না। আর এখানে হচ্ছে বড়ি ভাজা করছি, বড়িটা আগে আমি ভাজতে ভুলে গেছিলাম, তাই এই কড়াইতেই ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে বড় বড় বড়ি, বড়ি দিয়ে একটা সবজির ঝোল। দেখো গোপুসোনাকে মা এখানে বসিয়ে দিয়েছে, আর কত রকমের জবা। এটা ডালিয়া? এটা ডালিয়া। সেই শীতের ডালিয়া, এই প্রচন্ড গরমে আবার ডালিয়া হচ্ছে। তাও একটা দুটো হচ্ছে। হলুদ জবা, হলুদ না, এটা গেরুয়া জবা, এটা পিঙ্ক, রানী রানী পিঙ্ক। ক্যামেরায় লাল লাগছে। আর রজনীগন্ধার মালা পরানো, টগর ফুলের মালা পরানো। আর এগুলো কি নয়নতারা? হ্যাঁ, ওগুলো নয়নতারা বা বোতাম। তো গোপুসোনা খুব সুন্দর করে আমি পয়লা বৈশাখের আগে একটু অঙ্গরাজ করে দেবো, করে নিও, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। মা চলে যাবে, তো ভালোভাবে থাকবে। ভালোভাবে থাকবো। আর মা হচ্ছে র্যান্ডামলি ফটো ভিডিও তো ছাড়তেই থাকবে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, কারণ কাশ্মীর শুধু মা একা ঘুরবে কেন, আমরাও ঘুরবো মায়েদের সাথে, কোথায় কোথায় যাচ্ছে, কেমন কেমন সাজছে, সবটাই শেয়ার করবো। দাঁড়াও প্রণামটা সেরে নি। এইটা হচ্ছে দিদার সিস্টেম। মা চলে গিয়েছে, আর রান্না বান্নাও এখানে প্রায় শেষ পর্যায়ে। আমাদের কিন্তু এই সবজিটাও রেডি হয়ে গিয়েছে, এবারে বড়ি ভাজাগুলো দিয়ে দিই। আর এখানে তো পনির ভেজে নিয়েছি, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবারে আলু সয়াবিন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব,
তারপরে জল ফুটলে তারপর পনির দিয়ে লবণ ঝালটা মানে একটুখানি টেস্ট করে দেন হচ্ছে লাস্টে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আর ভাত কিন্তু আমার আগেই হয়ে গিয়েছে, এ দেখো ভাত আগেই হয়ে গিয়েছে। চান করে কিন্তু পুজো দিয়ে নিলাম। এবার আমরা লাঞ্চ করবো, না ঘরে নিয়ে যাব। তো এখন থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ভাত আর এই যে আমাদের যে পাঁচমিশালি সবজিটা, এখানটাতে রয়েছে আলু সয়াবিন পনিরের নিরামিষ তরকারি আর শশা কেটে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষগুলো পেঁয়াজ কাটলাম। চলো তো এই তরকারিগুলো সব ঘরে নিয়ে যাই, খেতে বসবো। আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। কেমন লাগছে আজকে? সুন্দর হয়েছে তরকারিটা। সুন্দর হয়েছে না? মাঝে মধ্যে নিরামিষ। আর আজকে ভালো ব্যাপারটা কি বন্ধুরা, আজকে কিন্তু শনিবার আর সেই সাথে হচ্ছে কি মানে নিরামিষ খাওয়ার দিন, নীল পুজোর আগের দিন। দেখি খেয়ে। আমাদের তো এমনি নিরামিষ খাওয়া হয় না, এই ওকেশন পারপাস। বড়ির সাইজটা দেখো, পুরো মনে হচ্ছে ডালের বড়া, অনেক বড়, খেতেও ভালো সুন্দর। এবারে সয়াবিন আলু পনির একসাথে আজকে। ধরো একটু সয়াবিন মতো দিই। না তার দিও না, আজকে একটু শুকনো শুকনো করেছি, ঝোলটা একটু কম আছে। ভালো আছে। দেখো কেমন লাগছে। আলু সয়াবিন আর পনির আর কি বলবো, ওটা একটু মিষ্টি মিষ্টি ছিল, ওটা একটু ঝাল ঝাল। তবে এই খাবারটা কম, কিন্তু আগের খাবারটা খেলাম একদম তৃপ্তি হয়ে গিয়েছে। সুন্দর লেগেছে। সিজনের সব সবজি খেতে হবে। যেমন মশলা আছে অনেক, ওটা তো কোনো মশলা নেই, শুধু একটু হলুদ গুঁড়ো দেওয়া। তো চলো খাওয়া দাওয়া করে নি আমরা। কালকে যেহেতু নীল পুজো, তাই তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে ডাব আনতে, ফল মিষ্টি এগুলো নিয়ে আসতে। আমি আর গেলাম না আজকে, রোজ রোজ আর ভালো লাগে না। চলো, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, বাইরে বসে থাকতেই ভালো লাগছে। কি যে সুন্দর লাগছে। চলে এসেছে জিলাপি নিয়ে এসছি। জিলাপি, কি মজা। আসো, ঠাম্মি একদম বানিয়ে রেখেছে, ঠিক আছে? কি আর করা যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ফুল দিয়ে সাজিয়ে দেবো ওখানে। ডাবটা ঠাকুর ঘরে রাখি। কালকে নীল পুজো, জল ঢালবো, তাই তুলসী গাছ ছিল না। পয়লা বৈশাখে আরো দুটো নতুন জামা গিফট পেয়েছি, যেটা কিনা আমার একটা নাইটি আর এটা হচ্ছে পবিরের একটা টি শার্ট, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই একেবারে। পয়লা বৈশাখ তো এসেই গিয়েছে, আমার পয়লা বৈশাখের টোটাল শাড়ি আমি এখন আর খুলবো না। একটা, দুটো, চারখানা হয়েছে, তিনটে অ্যান্ড চারটে নতুন শাড়ি, একটা নতুন নাইটি আর একটা চুড়িদার হচ্ছে আপকামিং আসছে মিশো থেকে। জানি না কবে আসবে, পয়লা বৈশাখের আগে না পরে, তো তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। রাজা তোমার, এই না রাজা তুই আগে নে। হ্যাঁ রানীকে দিচ্ছি। বাইরে দেখো আমি টুলটাও বের করে রেখেছি, আমাদের ওই বাইরের উঠোনে করা হবে। আর দেখাও হালখাতার সেই ব্যাগটা এখনো খোলা হয়নি। কি ছিল ওর মধ্যে? এর মধ্যে ছিল দুটো হচ্ছে ক্যাম্পার, ওই ক্যাম্পাগুলো খাওয়া হয়ে গিয়েছে। ছিল আর এই শনপাপড়ি, ভালোই হয়েছে। অন্য মিষ্টির থেকে এটা আমি রেখে খেতে পারবো দুদিন পরে হলেও। ভালোই দিয়েছে প্রভুজি। আর এই ব্যাগগুলো কাজে লাগে বলো? ব্যাগগুলো ভালো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গিয়েছে। ওই ঘরটা একটু গুছিয়েও আসলাম একেবারে, কারণ কাল সকালে আমাদের এরকম 10টা সাড়ে 10টা নাগাদ কি 11টা নাগাদ হয়তো আসে শিব নিয়ে। তো কালকের ব্লগটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।